Lamshugo Sramtani Kogro Kotoma, Amam Lobeton, Investor Martin, Kogro Kotoma. June tali thamse salmarikra shala bubagra kor agni town hall Tripura State NSS cell by Songsaza coronavirus by Jobak Klein Ibagai Kaisa Swastanoti seminar Klaizaka. June tali thamse salbubagra kor agni town hall Tripura State NSS cell by Songsaza coronavirus by Jobak Klein Ibagai Kaisa Swastanoti seminar Klaizaka. Asali Panda 5 months ka Hastini Montri Okra Biplav Kumar Dev Thungrung Bedeni Montri Monuskanti de Brigadier Jeti Warino Kare Kubuniro. Tade Mushingai Panda Chengiri Manchak Fanai Narwairok Asali Panda Montri Okra Saka Bar Hakotuni Home Minister Amit Shah Northeast Hastino Drugs Kuri Eva Kefek Mani by Kagnani by Koimong Rimani Aboni Bishingino Joto Northeast Hastini Montri Okra Robo Shamankai Tongo Hinishaka Abona Karibo Boteva Shaka Hasteo Pula Bakago Asa Coronavirus Manjang Mani Yap Fiaba Patar Hasteo Kazawi Tongai Poriwi Tongai Shamanklai Tongai Rock Hasteo Firawi Family Shimino Hasteo Tebo Coronavirus Manjaka Hinishaka যতনা খুলুমখা সবাইকে নমস্কার। এনএসএস দ্বারা আজকের এই যে কার্যক্রম এই কার্যক্রমের মূল বিষয় হচ্ছে ফাইট এগেইনস্ট করোনা ভাইরাস সেমিনার অন স্বচ্ছতা। এই কার্যক্রমে উপস্থিত ত্রিপুরা সরকারের आदरणीय स्पोर्ट्स मिनिस्टर श्री मनोज कांति देव महोदय, ब्रिगेडियर जेपी तिवारी, डायरेक्टर ऑफ सैनिक वेलफेयर बोर्ड त्रिपुरा, श्री शरदेंदु चौधरी, स्पेशल सेक्रेटरी त्रिपुरा सरकार, डॉक्टर चित्रजीत भौमिक, एसोसिएट प्रोफेसर त्रिपुरा स्टेट एनएसएस ऑफिसर अगरतला, उपस्थित हमार समस्त एनएसएस भाई बोनेरा, सांबादिक बंधुरा, বিলুনিয়াতে এনএসএস এর যে কার্যক্রম হয়েছিল সেখানেও আমি উপস্থিত ছিলাম। আর তখন দুইটি বিষয়ের উপর জোর দিচ্ছিলাম। স্বচ্ছতা তো বটেই, ডিসিপ্লিন, আর সর্বোপরি আদরণীয় গৃহমন্ত্রী ভারত সরকারের শ্রী অমিত ভাই শাহজি নর্থ ইস্টকে ড্রাগস মুক্ত করার জন্য আপিল করেছে এবং সেই দিশাতে নর্থ ইস্টের সমস্ত রাজ্য সরকারগুলো কাজ শুরু করেছে। তো সেই বিষয়ে আমার নওজওয়ান ভাই বোনদের সামনে জাগরুকতা আনার জন্য আমি আপিল করেছিলাম। আজকে এমন এক সন্ধিক্ষণে এই কার্যক্রম আয়োজন করা হয়েছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, যখন পুরো দুনিয়াতে করোনা ভাইরাসের প্রকোপ সেটা ত্রিপুরাও বাইরে নয়, কিন্তু আমরা করোনার সঙ্গে মোকাবেলা করছি। 5 এপ্রিলের পর ত্রিপুরাতে করোনার যে সংখ্যা বাড়ার প্রবণতা আসছে, আর তার কারণ ট্রাভেল হিস্ট্রি। যারা ত্রিপুরার বাইরে কোনো কার্যে কার্যরত রয়েছেন ওনারা রিটার্ন বাড়িতে এসছেন, বা বাইরে কোনো স্টেট থেকে কোন ট্রাভেলার এসছে, তার মাধ্যমে ত্রিপুরাতে করোনার পদার্পণ হয়েছিল। কিন্তু তবু আমি ত্রিপুরাবাসীকে ধন্যবাদ দেব, করোনা মোকাবেলায় অনেকাংশে ফেলিওর হয়েছে।
কিন্তু ত্রিপুরার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা, বিভিন্ন ক্লাবগুলির সামাজিক কাজকর্ম, বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর সামাজিক কাজকর্ম, এনএসএস এর বড় মাত্রায় ভলেন্টিয়ারদের জাগরুকতা, অংশগ্রহণ, সর্বোপরি ত্রিপুরা সরকারের প্রশাসনিক ব্যবস্থা, এই সবগুলো মিলিয়ে আমরা একটি বিশেষ জায়গাতে রয়েছে। যেমন যখন ফ্যাটালিটি রেট ভারতবর্ষে 3%, তখন ত্রিপুরাতে সেটা 0.07%। রিকভারি রেট যেটা ন্যাশনাল 58.62%, ত্রিপুরাতে 80.26%। স্যাম্পল নেওয়ার যে প্রবণতা, যেটা ন্যাশনাল অ্যাভারেজ 6015-এর কাছাকাছি, ত্রিপুরাতে সেটা 15,342, প্রায় 3 গুণার কাছাকাছি। অ্যাক্টিভ কেস সেটাও নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে কম সংখ্যায় ত্রিপুরা। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যেই মাধ্যমগুলো রয়েছে, সেই মাধ্যমগুলো পিএসসি হোক, সিএসসি হোক, জেলা হসপিটাল, মহকুমা হসপিটাল, স্টেট হসপিটালস, এই সবগুলো মিলিয়ে একসঙ্গে একযোগে আমরা এই কাজগুলো করতে সক্ষম হয়েছি। ত্রিপুরা সরকার এখন সিদ্ধান্ত করেছে বাইরে থেকে যারাই আসবে, ফ্লাইটে হোক বা ট্রেনে, 100% টেস্টিং করা হবে। এবং তার জন্য র্যাপিড টেস্ট করার জন্য সোয়াব কিট আনা হয়েছে। তাতে যে কোনো জায়গাতে সেই কিট দিয়ে সোয়াব নিলেই উইদিন হাফ অ্যান আওয়ার সে পজিটিভ না নেগেটিভ সেটার রেজাল্ট চলে আসবে। তার জন্য আগরতলাতে ল্যাবে আসার, বন্ধুরা, এখনো ত্রিপুরাতে ক্যান্টনমেন্ট জোন রয়েছে। 3টি ব্লক সিপাহীজলা ডিস্ট্রিক্টে। ক্যান্টনমেন্ট জোন কাকে করি আমরা? যেখানে পজিটিভের মাত্রা বেশি আসে। এখন গোমতি জেলায়ও 2টি ব্লকে পজিটিভ কেস বেশি মাত্রায় আসছে। সাউথও কিছুটা আছে। কিছু কিছু জায়গায় আমি দেখেছি যে ধারণা হয়ে গেছে করোনা মনে হয় চলেই গেছে। কম সংখ্যায় আছে ত্রিপুরাতে সেটা মানসিকতা। কিন্তু আমাদেরকে সজাগ থাকতে হবে এবং প্রত্যেকে ওয়াকিবল থাকতে হবে যে করোনা স্টেজ 1 চলছে, আসেনি ত্রিপুরাতে এখন।
তার জন্য কেন্দ্র সরকারও কালকে আনলক 2 এর ঘোষণা করেছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, স্পোর্টস একাডেমি, সিনেমা হল, বড় মল, পলিটিক্যাল গ্যাদারিং, শাদী বিবাহতে গ্যাদারিং না করা, 20 থেকে 50 জনের সংখ্যা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে সেই অনুষ্ঠানগুলো করা, তার মধ্যে কন্টিনিউশন রেখেছেন জুলাই পর্যন্ত। আমরা সবাই দিল্লির বিষয়ে অবগত আছি, দিল্লির কি পরিস্থিতি, মুম্বাইয়ের কি পরিস্থিতি, চেন্নাইয়ের কি পরিস্থিতি, কলকাতার কি পরিস্থিতি। এগুলো আমাদের মেট্রোপলিটন সিটি। তো আমার এনএসএস এর স্বেচ্ছাসেবকদেরকে আরো বেশি জাগ্রত থাকতে হবে। মাস্ক বিতরণ, তার মধ্যে অংশগ্রহণ করা, স্বচ্ছতা। Ashok Shimiya Ashala Mask Sanitizer Hand Gloves Toba Bagzakha Coronavirus ni bagai lukurok bialok klai tomha jorawo hastini monchokra juda juda mot kharono lukurni sama bosana ni bagai koimung narak mani koimung ni bisingti no Ashala NSS cell ni bakhakti monchi okra ni phano rang ni chego ya farzakha বার হাকতর সর্বরম্য পেট্রোল ডিজেল শাখাও রাংমারি বাড়ি হইতেও আবনি বাই থাংলাই সুখাইনাই বাইক মালখো মথনের বেলাইন বিরমানক লাইবেখা আবনি বিভিন্ন রাজশালা বহাগ রাখর আবলিনি হরিপুর রোড আমসিনি CPIM বদনি বখাতে খরাংটি সাজাখা বার হাকতর সর্বরম্য পেট্রোল ডিজেল শাখাও রাংমারি বাড়ি হইতেও আবনি বাই থাংলাই সুখাইনাই বাইক মালখো মথনের বেলাইন বিরমানক লাইবেখা আবনি বিভিন্ন রাজশালা বহাগ রাখর আবনি হরিপুর রোড আমসিনি CPIM বদনি বখাতে খরাংটি সাজাখা পেট্রোল ডিজেল শাখাও রাংমারি বাড়ি মনি লগে লগে CPIM বদল সানমং নারখা বার হাকতনি তংক সংলুকরক তাবো বেলাইন জরা কেসনি বিশিংতৈ লাংমা চলি হইতঙ্গ অমহাই জরাও হাপাং সামংখাই জানাই রন নুখুঙ্গ খকসিনি সাই বারা রাংরিদানি খবৈ গবনি সানমং হইতৈ খরাংটি সাজাখা ইয়াগুলো কক্থমের উনি বুসকাং ফাই CPIM নি আদং শাখা ভারতবর্ষব্যাপী কমিউনিস্ট পার্টি মানে CPI এর নেতৃত্বে আমরা আজকে যে অস্বাভাবিক এই তেলের দাম বৃদ্ধি হয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে এবং যারা করোনার আক্রান্ত তাদেরকে যারা ইনকাম ট্যাক্স দেয় না তাদের মাসে 7,500 টাকা করে দেওয়ার জন্য এবং সারা ভারতবর্ষে এই করোনার উপলক্ষে হসপিটালগুলিতে যেভাবে ব্যবসা করে চলছে, জনগণের যে দুর্দশা চলছে সেগুলি লাঘবের জন্য ভারত সরকারকে সমস্ত বেসরকারি হসপিটালগুলির উপরে তার কর্তৃত্ব নিয়ন্ত্রণ করার জন্য আমরা দাবি করছি। আমরা জানেন যে ভারতবর্ষে প্রতিদিন পেট্রোল ডিজেলের দাম বেড়ে চলছে, যার ফলে সের কুফল পড়ছে সমস্ত দ্রব্যমূল্য বৃদ্ধিতে, যার ফলে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে এবং এই দ্রব্যমূল্য বৃদ্ধি যাতে নিয়ন্ত্রণে থাকে ভারত সরকারের কাছে আমরা দাবি করছি যে অবিলম্বে এই দ্রব্যমূল্য এবং তেলের উপর যে ট্যাক্স বসানো হয়েছে এবং যে বৃদ্ধি করছে এগুলো প্রত্যাহার করে নিতে হবে এবং যারা করোনার আক্রান্ত আমাদের যাদের রুটি রোজগারের বন্ধ হয়ে গেছে, যারা ইনকাম ট্যাক্স দেয় না সেই সমস্ত পরিবারগুলিকে প্রতি আগামী 6 মাসে 7,500 টাকা করে দেওয়ার জন্য আমরা ভারতের কমিউনিস্ট পার্টি থেকে সারা ভারতবর্ষে ডিমান্ড করছি এবং এই করোনা উপলক্ষে সারা ভারতবর্ষব্যাপী যে হসপিটালগুলিতে যেভাবে আমাদের এই গুজরাট সরকারের এই যে যারা কর্পোরেট সেকশন যেভাবে মুনাফা করে চলছে সেগুলি বন্ধ করার জন্য আমরা ভারত সরকারের কাছে দাবি করছি এবং প্রতিবাদ করছি যাতে এগুলি বন্ধ করা হয়। দাস, ভারতের কমিউনিস্ট পার্টি রাজ্য পরিষদ এবং সদর বিভাগ। লাইথাংনি তালবা রম্বই করোনা ভাইরাস নিবাগৈ ভারত হাকতনি লুকরক বেলাইন জংজালক লাইবেখা অমহাই জরানি বিশিঙ্গ সুদুসি হাকতর হাপাং পেট্রোল ডিজেল শাখাও রাংমারি বাড়ি রিখা আবনি বাগৈ হাসনি সামংখাই জানাইর বেলাইন জংজালক লাই কাহিনী কক শাখা তাবনি হাবনি সামুং বুদাং রকক সামুং রক্তঙ্ক সংলগ্ন বাগৈ বেলাইন ওয়ারামাসি শাখা হাবনি অমহাই সামরণ दै খরাং তিসায়া শাক মুংসাতি লামা করে
Tamoni Haboni Samong Butang Rock, Samung Rock, Tonko Shanglokuni Bagi Belano Wanama Shinsaka, Haboni Omhai Samuronati, Korang Tisaya Sak, Mungshati Lama Gray, Grashara Kebune Butuni Adong Ebakazam Monjogra, Manik Shakar Kaisakok, Shamazagawa, Omai Hinino Shaka. Haboni Samong Butang Rock, Tonko Shanglok Rock, Bujinani Belano Janzalakaika. Arano Shemano, Bar Hakotor Habang, Monjibokra Square Fanok Krak, Kainayo, Fiaba Hakotor Coronavirus Nibagi, Birmano Klaitoma Jorawa, Boroni Tani Coxa Rankre, Omahai Samong Butang, Monjibokra Square Fanok Krak, Kainani, Naimani, our Belay Jaya Hinishaka. Omahai Samong Butang Rock, Financial Bar Hakoto Nibagi, Belay Hamia, like Hinibo, Coxawi Canary. এদিক থেকে যেটা বলছি এরকম পরিস্থিতিতে এটা ভারত সরকার বুঝতে পারছে না ঘটনাটা না আবার পেট্রোল ডিজেলের উপর গত 20-25 দিন যাবত যেটা হচ্ছে পৃথিবীর কোনো জায়গায় নেই এরকম ঘটনা এটা মানে আমি যেটা বললাম অমানবিক মানে এতে তো ঘুরিয়ে কি দাঁড়াচ্ছে আমাকে বলতে হচ্ছে যে প্রাইম মিনিস্টার্স কেয়ার ফান্ড বলে যে একটা ফান্ড রেজ করার চেষ্টা হলো ডিউরিং কোভিড এটা প্রশ্ন উঠেছে কোর্টে মামলা হয়েছে এটা নাকি এজি তদবির করতে পারবে না হিসেব নিকেশ করতে পারবে না এবং এর মধ্যে নাকি হাজার হাজার কোটি টাকা জমা পড়েছে কারা জমা দিচ্ছেন কালো টাকার মালিক যারা ট্যাক্স যারা ফাঁকি দেন বরাবর এরা যারা বড় বড় দেশের রাজনৈতিক দলগুলিকে ভোট বৈতরণী পার হওয়ার সময় পয়সা দিয়ে সাহায্য করেন এবং এরা বিজেপিকে সবচেয়ে বেশি দেন এরা একদিকে টাকা দিচ্ছে ওখানে এই হিসাবে আরেকদিকে এই যে ট্যাক্স হানাতানা করে পেট্রোল ডিজেলের উপর থেকে যে টাকাটা উঠছে ইনডাইরেক্টলি তার একটা বড় অংশ এদের হাতে কিন্তু ফিরে যাচ্ছে তারপরে যে অংশটা সরকারের হাতে যাচ্ছে এই টাকাটা কোথায় খরচ করছে সবাই এখন প্রশ্ন করতে শুরু করেছেন যে আপনার এই প্রাইম মিনিস্টার কেয়ার ফান্ড এটা কোথায় খরচ হচ্ছে মানুষ তো না খেয়ে মরছে কাজ নাই কর্ম নাই ব্যবসা নাই বাণিজ্য নাই কৃষি ঠিক মতো সেখানে নতুন করে ফসল টসল ফলাবার উদ্যোগ সেভাবে নাই এই জায়গায় দাঁড়িয়ে একেবারে অমানবিক জনবিরোধী মানুষের কথা ভাববার সময় নেই সরকারের এটা জিজ্ঞেস করেছেন আমার মন্তব্য আমি তো বললাম কিন্তু এটাতে শুধু মন্তব্য করলে চলবে না প্রতিবাদ করতে হবে সেই প্রতিবাদের জন্য জাতীয় স্তরে বামপন্থী রাজনৈতিক দলগুলো তাদের শক্তি সামর্থ্য যাই আছে তার উপর ভিত্তি করে আহ্বান করেছেন মানুষকে যে এটা মেনে নিলে তো একেবারে চিড়ে চ্যাপ্টা হয়ে যাবে প্রতিবাদ করুন নাহলে তো অস্তিত্ব রক্ষা করা যাবে না কাজে সে আহ্বান এসছে এই পরিস্থিতিতে প্রতিবাদের ধরন ঢং চেঞ্জ হয়ে গেছে এবং এটা আর একটা কৌশল লকডাউনের নাম করে শাসক দল নিজেরা কিন্তু সবই করছেন বিরোধী যারা তাদের জনবিরোধী যে ভূমিকা এই বিরাষ্ট্রীয়করণ বেসরকারীকরণ মুনাফা আরো মুনাফা অতি মুনাফার সুযোগ করে দেওয়া এগুলি সবই চলছে কিন্তু এগুলো বিরোধিতা করতে গেলে পরে যে জমায়েত কথাবার্তা বলা প্রতিবাদ করা এগুলো করা যাবে তো কাজে এর মধ্যে একটা নতুন পদ্ধতিতে করতে হচ্ছে মানুষকে মানুষ করবে কিন্তু দমিয়ে তো রাখতে পারছে না এই যে ধরুন কোলফিল্ড কোল মাইন সমস্ত বেসরকারি পুঁজিরাতে দিয়ে দিচ্ছে এরকম ঘটনা ঘটেনি গত 5-6 যুগের মধ্যে এই সময়টা নিচ্ছে কিন্তু খনিতে যারা কাজ করছেন তারা ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে লাগাতার 3 দিন ধর্মঘটের ডাক দিয়েছেন অনুমতি হতে দেবে ডিফেন্স বেসরকারীকরণের সিদ্ধান্ত হয়েছে তারাও বলছেন যে এটা অনন্তকালের জন্য দরকার হলে তারা ধর্মঘটে যাবে কোনোমতেই এই ডিফেন্সকে রাষ্ট্রীয় নিরাপত্তাকে বিপন্ন করে বেসরকারি পুঁজির হাতে তুলে দেওয়া বেসরকারীকরণ এটাকে মেনে নেওয়া হবে কাজেই এই কৌশল যাই নিক না কেন এগুলো শেষ পর্যন্ত শাসক শোষকদের স্বার্থ রক্ষায় যে ভূমিকা নিচ্ছে শাসকরা এটা পারবেন দমিয়ে রাখতে দাবিয়ে রাখতে এটা মনে করার কারণ নেই কারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেলে পর আর তো পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই অস্তিত্ব রক্ষাটাই তো আসল
কাজে এরকম জায়গায় মানুষ রাস্তা খুঁজে নেবেন, পথ বের করবেন, প্রতিবাদ করবেন, লড়াই করবেন এবং নতুন মানুষ আসবে, আসতেই হবে, এছাড়া কোনো পথ নাই। এইটা আমার বক্তব্য। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। স্যার, রাজ্যে তো এখন পেট্রোল ডিজেলের দাম হু হু করে বেড়ে যাচ্ছে, সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? পেট্রোল ডিজেলের যে দাম, এটা তো শুধুমাত্র আমাদের ত্রিপুরাতে হু হু করে বাড়ছে ঘটনা তো তা না, সারা ভারতবর্ষেই বাড়ছে। ঘটনাটা অদ্ভুত হচ্ছে এই কারণে, সারা পৃথিবীতে বিশেষ করে কোভিড-19 প্রাদুর্ভাব, লকডাউন ইত্যাদি কারণে ব্যবসা বাণিজ্যের উপর অর্থনৈতিক যে নেতিবাচক প্রভাব, তাতে ট্রান্সপোর্টেশন, শিল্প, কল কারখানা সমস্ত কিছুর মধ্যে সমস্যা তৈরি হয়, যেখানে পেট্রোল, ডিজেল এগুলি কোনো না কোনোভাবে হয়তো ব্যবহার করতে হয়। দেখা গেল এগুলির চাহিদা কমে গেল, স্বাভাবিক কারণেই তার প্রতিফলন ঘটল, দামও কমে গেল। আমাদের ধারণা ছিল আমাদের দেশে নিশ্চয়ই দাম কমবে, কিন্তু একেবারে উল্টো হয়ে গেল। দাম তো কমলই না, গত প্রায় 25 দিন যাবৎ প্রতিদিন দাম বাড়ছে বাড়ছে বাড়ছে, এবং এটা মনে হচ্ছে প্রতিযোগিতা চলছে, পেট্রোলের দাম বেশি হবে না ডিজেলের দাম বেশি হবে। দেখা গেল এক সময় এসে ডিজেল পেট্রোলকে ছাড়িয়ে গেল, যেটাও গত বেশ কয়েক বছরের মধ্যে আরেকটা নতুন অভিজ্ঞতা। এই যে ঘটনাটা ভারতবর্ষে ঘটছে, এটার জন্য সম্পূর্ণ দায়ী আমাদের দেশের কেন্দ্রের বিজেপি সরকার। আমরা যেটা বলবো, এটা হচ্ছে মানুষকে এক্সপ্লয়েট করা, নিংড়ে নেওয়া একটা অত্যন্ত অমানবিক পদক্ষেপ। এই যে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, এর প্রতিফলন কি হচ্ছে? প্রতিফলন হচ্ছে পরিবহনে তার উপর প্রভাব পড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, কৃষিতে তার প্রভাব পড়বে, উৎপাদন খরচ বাড়বে, স্বভাবতই এই ব্যবহার্য যে বিষয়গুলো কৃষির উৎপাদিত, এগুলির দাম বাড়বে। আমি সংক্ষেপে এক দুটো এলাকার কথা বললাম, যেগুলো সাধারণ মানুষের পক্ষে বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এতে কি দাঁড়ানো? এটা তো মরার উপর খারাপ ঘায়ের মতো হবে। এই কোভিড-19 প্রাদুর্ভাবের আগে থেকে আমাদের দেশের অর্থনীতি দারুণ সংকটের মধ্যে। এটা প্রায় নিমজ্জিত অবস্থায় চলে গেছিল, যেটাকে আমরা বলি রিসেশন, মন্দা। কোভিডের কারণে এটা আরো ঘনীভূত হল। কোটি কোটি মানুষ অর্থনৈতিক সংকটে ভীষণভাবে নিমজ্জিত। এটা শ্রমিক, শ্রমজীবী, ছোট মাঝারি মধ্যমাংশের কৃষক, ছোট মাঝারি ব্যবসায়ী, ছোট মাঝারি যে শিল্প, পরিবহন, সমস্ত কিছুকে এটা একেবারে আষ্টে পৃষ্ঠে প্রায় বলা যায়, মানে খাবলে খাবলে খাওয়ার মতো অবস্থায় চলে গেছে। এরকম পরিস্থিতিতে যেটা দরকার ছিল, এর থেকে উত্তরণের জন্য
কেন্দ্রীয় সরকার যে প্যাকেজটা দিল সেই প্যাকেজে মানুষের বিনামূল্যে খাদ্য আর অন্তত প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারার মতো নগদ কিছু টাকা অন্তত পরবর্তী 6 মাসের জন্য শুনছেই না। প্যাকেজের নাম করে যা তারা দিলেন তাতে হিসেব করে দেখা গেল, বড় বড় অর্থনীতিবিদরা দেখিয়ে দিলেন, এই যে 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ বুকপিট বাজিয়ে, কাঁসর ঘন্টা বাজিয়ে ঘোষণা করলেন, তাতে 1% প্র্যাকটিক্যালি কোভিডের কারণে সৃষ্ট যে অর্থনৈতিক সংকট, তাতে যে অংশের মানুষ সবচাইতে বেশি ক্লিষ্ট তাদের জন্য খরচ হবে। বাদ বাকি সবই তো পুরনো বাজেটে, এবং মূলত হচ্ছে ব্যাংক ইত্যাদি থেকে সহজ শর্তে ঋণ পাওয়ার ব্যবস্থা। আরে ঋণ নেবে কে? ঋণ নেবে তো কল কারখানা, ব্যবসা বাণিজ্য, কৃষি, এই সব কিছুর জন্য না। এগুলো তো মানুষের যদি এগুলো ব্যবহারের মতো সামর্থ্য না থাকে, তাহলে এগুলির জন্য যাদেরকে ঋণ দেওয়ার কথা বলা হচ্ছে তারা ঋণ নিয়ে করবেনটা কি? Correction promo shabromni harbatoli edisi biloja kaishini sanmongoti depression rijaka CPI ni bukhakte asala bizbi botoni khungba nokune khorabni sibutar CPI ni banatolaw hapaika জনতান্ত্রিক ছাতার খুলতে হবে এই দাবি মানতে হবে সংগ্রাম চলবে নইলে আন্দোলন চলবে আমাদের দাবি আমাদের বছরে 200 দিনের কাজে বন্ধনিক হাজিরা 340 টাকা করতে হবে সকল পরিবারকে রেশন কার্ড এবং জব কার্ড নেই তাদের জন্য রেশন কার্ড এবং জব কার্ডের ব্যবস্থা করতে হবে রাজ্যের সমস্ত জমি এবং কৃষকদের বিনামূল্যে বীজ সার এবং উচ্চ সরবরাহ করতে হবে এডিসি এলাকাতে এফআইসি কৃত সহায়ক মূল্যে দান ক্রমের জন্য ছাতার খুলতে হবে অর্থনৈতিক প্রতিষ্ঠান যেমন বন্ধন আশা এবং এলআইসি থেকে নেওয়া সমস্ত ঋণ মুকুব করতে হবে লকডাউনের জন্য বহিরাজ্য থেকে আত্মথাকা Tripura Engineering Rinok Kotoni Shimi Pass Kleine Hastini Pula Bukok Engineer Shima Saha Shaboni Asutari Lela Munaharka Juntane Thamse Shalmari Krakshala Tripura Engineering Rinok Kotoni Shimi Pass Kleine Hastini Pula Bukok Engineer Shima Saha Shaboni Asutari Lela Munaharka Juntane Thamse Shalmari Krakshala 1983 bishiwo tabuni NIT eba ajorane Tripura Hastini Engineering Ringnok Kotoni Shimi pass khlai thangai 1984 bishiwo Hastini Puila Bukok Engineer ngai hapani shebago asukmani PWD tangbedego 2008 bishijora Executive Engineer ni asuk thayo asugui Hastini hamklani bagai samong butang khlaimani abono karibo shebongni bisi thamsidogo te kaisa barja manai samong khlaimani abongkha PWD tangbedegni Women's Harassment Committee ni Chairman ngai fiaba Krakshal Jun Thamse Shalmariwo shebongni asuk thaini lela mungnaharka yagulo kokthumnarobe koksungjake bosaka টিএসসিতে তো আমি প্রথম আমার সঙ্গে একটা মেয়ে ছিল, তো আমরা প্রথম দুজনে 1 বছর আগে করেছি, 2টো মেয়ে ছিলাম। তারপর সেকেন্ড ইয়ারে আরও 4 জন এসেছিল, এরপর থার্ড ইয়ারে আরও 4-5 জন এসছে, এরকম করে বেড়েছে। প্রথম দিকে তো একটু হেজিটেট হতো আমাদের, বা ছেলেরাও আমাদের সেভাবে অ্যাকসেপ্ট করতে পারতো না, মেয়ে আসবে এরকম ভাবতে পারতো না। ওরা মানে আমাদের সবসময় বলতো যে মেয়েরা এখানে পড়তে পারবে না, বাট আলটিমেটলি ওরা আমাদের খুব কোঅপারেট করেছে ভালোভাবে। ওরা বিভিন্ন ধরনের সাহায্য করতো, সুবিধা অসুবিধা আমরা ওদের থেকে সাহায্য চাইলে পেতাম। সেভাবে 4 বছর আমরা কাটিয়েছি, ওতে কোনো অসুবিধা হয়নি আমাদের। চাকরির জীবনে কোথায় কোথায় চাকরি করেছিলেন? আগরতলা বাদ দিয়ে কি কোথাও যাওয়া হয়েছে? না, আগরতলার বাইরে আমার পোস্টিং হয়নি, কিন্তু একটা সময় আমি যখন ক্যাপিটাল কমপ্লেক্স ডিভিশন প্রথম খুলে, যেটা আমরা ইনোগ্রেট করেছি, ওখানে আমি অ্যাজ এ স্টেনিনে, আর এক্সিকিউটিভ ছিলেন মরণ সেন, ফার্স্ট ইনোগ্রেট করেছি, মানে যেটা এখন নিউ সেক্রেটারিয়েট। তখন কিন্তু ওইখানে একদম মানে বলতে গেলে মফস্বলের মতোই ছিল, কোনো গাড়ি ঘোড়া আসতো না, কিছু ছিল না। আমরা খুব কষ্ট করে আসতাম অফিসে, কখনো কখনো আমার নিজের মানে আমাদের যে ফ্যামিলি কারে করে আসতে হতো। ওই সময়টা বলতে গেলে অনেকটা মফস্বল টাইপেরই আমার পোস্টিং ছিল। যাক, ওইটা আমি ওভারকাম করেছি, সমস্যা। প্রথম আমি সার্কেল থেকে চিফ ইঞ্জিনিয়ার অফিসের সঙ্গে যেটা অ্যাটাচ ছিল RNB
পিডব্লিউডি আরএলপি। তারপর আমি যাই সেকেন্ড সার্কেলে ডিভিশন 3-তে। ওখান থেকে আমি যাই ক্যাপিটাল কমপ্লেক্সে। ওখান থেকে আমি 1.5 বছরের মতো ছিলাম আপনার ডিডব্লিউএসে। ওখান থেকে আবার আসি প্ল্যানিংয়ে। প্ল্যানিং থেকেই আমাকে আবার ওই ওয়ার্কিংয়ের দায়িত্ব দেওয়া হয়। স্কুল জীবন কোথায় শুরু হয়েছিল? স্কুল আমি ধর্মনগর করেছি, তারপর এখানে তুলসীবতীতে করেছি। আজকের দিনে কি বলবেন সবার উদ্দেশ্যে? আজকের দিনে আমি বলবো যে আমি যে সময় অ্যাজ এ লেডি শুরু করেছি পিডব্লিউডিতে কাজ, অ্যাজ এ লেডি ইঞ্জিনিয়ার, তখন মানে মেয়ে হিসেবে কাজ করাটা সত্যি কিছুটা টাফ ছিল, কিন্তু আমি তো সুন্দরভাবে ওভারকাম করেছি। এখন প্রচুর মেয়ে এসছে, ওদের বলবো যে তোমরা মানে ছেলেদের সাথে সমানভাবে কাঁধ মিলিয়ে কাজ করো। তোমরা ছেলেদের সাথে সমভাবে ইকুইভ্যালেন্টলি কাজ করো, কারণ আমরা তো এখন মেয়েরা অধিকার নিয়ে অনেক কথা বলি, আমাদেরও তো কিছু দেওয়ার আছে সমাজকে পুরুষদের সঙ্গে কাঁধ মিলিয়ে। আমি এটা বলবো যে এখন যারা মেয়েরা ইঞ্জিনিয়ার হয়ে ঢুকছে ডিপার্টমেন্টে, বিভিন্ন ডিপার্টমেন্টে ঢুকছে, ওরা আমার মতোই যেন সাহসী হয়ে কাজ করে বিভিন্ন ফিল্ডে, এটাই আমি বলবো। আমি 1984 মেতে ত্রিপুরা পিডব্লিউডিতে জয়েন করেছি। তো আমি যখন জয়েন করেছি তখন আমি একমাত্র মহিলা ছিলাম, মহিলা ইঞ্জিনিয়ার। আমি যাদের সঙ্গে অফিস করতাম ওরা সবাই ছিল পুরুষ, এতে আমার কোনো অসুবিধা হয়নি। ওরা আমাকে খুব কোঅপারেশন করেছে, দে আর ভেরি মাচ কোঅপারেটিভ। তো এইভাবে আস্তে আস্তে যখন 10-12 বছর গেল তখন আমি ওয়ার্কিংয়ে গেলাম, মানে ওয়ার্কিং সার্কেলগুলোতে আমাকে পোস্টিং দিল। ওখানে বেশ ভালোই লাগতো, কাজ করতাম। এরপর আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যখন হলাম তখন আমাকে ডিভিশনের দায়িত্ব দেওয়া হলো, মানে বাইরে গিয়ে কাজ দেখা, কনস্ট্রাকশন ওয়ার্ক দেখা, রোডের, বিল্ডিংয়ের, ব্রিজের, এগুলো করেছি আমি। এমনও দিন গেছে যে আমি আপনার ব্রিজের জন্য 10টা রাত্রি 12টা অবধিও আমি সাইটে ঢালাইয়ের কাজ হতো, এগুলো মানে দাঁড়িয়ে থেকে দেখেছি। মেয়ে হিসেবে তখন হয়তো একটু ফিল করতাম যে এত রাত্রি, তখন আমি আমার হাজব্যান্ডকে আমার সঙ্গে নিয়ে যেতাম। কী করবো, একা একা যাবো বলে ওকে বলতাম তুমি চলো, না তো আমি কোয়ালিটিটা ঠিকমতো দেখতে পারবো। আরেকবার আমার মনে আছে আমি নাগেরজলার একটা রাস্তা ক্রস করে একটা সিডি করছিলাম, তো ওখানে রাত্র 9টা 9:30টার সময় পর্যন্ত আমরা রাত্র 8টার পরই কাজ শুরু করতাম। তো যখন 9টা 9:30 10টা অবধি থাকতাম ওখানে, কোনো গভর্নমেন্ট অথরিটি আমাকে দেখেছিল, তারপর আমাকে ডেকে বলেছিল যে চিফ ইঞ্জিনিয়ার তুমি এত রাতে ওখানে থাকবে না, তোমার যে এসডিও আছে ওরাই কাজ করবে। কিন্তু আমি চাইতাম যে কোয়ালিটিটা মেনটেন করার জন্য আমি একটু মানে নিজেকে একটু বেশি ডেডিকেট করতে চাইতাম। বাট এনিওয়ে আমি খুব সম্মানের সাথে কাজ করেছি, আমাকে সবাই খুব ভালো সম্মান করতো। তারপর আমি আপনার ক্যাপিটাল কমপ্লেক্স ডিভিশনে তো মেজর ওয়ার্ক করেছি, এই রাজভবন যেটা, এটা আমিই করেছি। তারপর আমি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের যখন দায়িত্ব পেলাম তখন ওয়ার্কিং থেকে এসে চিফ ইঞ্জিনিয়ার অফিসে বসলাম, এখন এখানে কাজ করছি। এখানে আমি সেন্ট্রাল স্কিমগুলো মেইনলি দেখতাম, এর জন্য আমাকে সাইটে যেতে হতো বা সেন্ট্রাল স্কিমগুলো দেখার জন্য মিনিস্ট্রি থেকে লোক এলে ওই কমিটিতেও আমি থাকতাম, এসব কাজ করেছি। আমার খুব ভালো লেগেছে, সবার থেকে আমি খুব ভালো কোঅপারেশন পেয়েছি, সবাই আমাকে ভালোবাসতো এবং আমার কাজের জন্যই হয়তো বা মানে আমি খুব স্যাটিসফাইড ছিলাম আমার কাজে। जेराव इन्सुरेन्स खालामनाय बागै बनाजा बर' थांनाय साबोन थांनाय साबसिके गाहामखौ बिदि मानो एबा जरा करे हाबन नांगौ थांला सुख्लाय पालाय थानाय बागै बर'नि बागै बिदिनो गाहामखौ तमाते गाहाम सेब दङ निनि आने साबा नाव आरिमोनो नगो तंतै हाबन नगो तंतै एबा जे प्रपान स्राबजा जरा करे वे इन्सुरेन्स खालामनाय A new India Insurance Company Limited, a co-op of India undertaking ni lamadai abo kaisa haba mai boshi nazo insurance company orojo to marko eba car motorcycle shafto eba health personal accident fire accident umarongo insurance claim manai hani bagi norok takti dotoro grungdi oni kumawo
A New India Insurance Company Limited, a group of undertaking, Noyantara Deborma, agent code AG 00114965, Shubari Bagar, Krishnagar, Agartala, West Tripura, pin 799001, Kogduk number 857510-300-82580-37592, email number debormanayantara@gmail.com. Jereng nangkungan insurance tabu buklaja yarok tongko borok takti kelai oni ke mau kurngin mano tang nehanba bufro tamro pati thang ke bo shirigya hani bai jora tong chane pajane shak te mal ko motorcycle akoroni insurance kelai yarok di